ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। আজকে দুর্দান্ত একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আর্মি অগ্নিবীরের জন্য টপ টপ ম্যাথের কোশ্চেন গুলো এখানে আলোচনা করব। আজকের এই সেটটা ম্যাথের বলতে পারো একটুখানি তোমাদের জন্য টাফ কোশ্চেন নিয়ে এসেছি। আজকে যে কোশ্চেন গুলো নিয়ে এসেছি, এই কোশ্চেন গুলো তুমি যদি সবকটা নিজে নিয়ে করে নিতে পারো, মানে ভিডিও দেখায় থামাবে, নিজে করার চেষ্টা করবে, না পারলে আমারটা দেখে নিবে, কিন্তু তুমি নিয়ে নিয়ে করে নিতে পারো, তাহলে ভাববে যে তোমার অঙ্ক বিশালভাবে ভালোভাবে তৈরি হয়ে আছে। একদম জাস্ট পরীক্ষা আসবে, একদম লেভেলের করে তুমি কিন্তু পেরে যাবে। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং অবশ্যই অবশ্যই স্কিপ করবে না কোনো জায়গায়। এটা অনেকে করে, এই ভিডিও দেখে দেখে সময় নষ্ট করে। তো এই জিনিসটা একদমই করবে না, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কোশ্চেন গুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর কোশ্চেন আছে এবং খুব ভালো ভালো কোশ্চেন আছে। তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে, একটা হচ্ছে যে কি আমাদের এটা হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু খুব সুন্দর দিয়ে থাকে পরীক্ষায়। বলছে পিতা এবং পুত্রের বয়সের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো আমাদের কি বলেছে, একটা হচ্ছে যে কি আমাদের ফাদার এবং হচ্ছে সন, এদের বয়সের অনুপাত কিরকম বলে দিয়েছে, 7:2। দেন বলেছে যে 5 বছর পর তাদের বয়স অনুপাত হয়েছে 8:3। বাস। তাহলে এটা 5 বছর পর এখানে এসেছে, ভালো করে বোঝো। 5 বছর পর তোমার বয়স এবং তোমার বাবার বয়স দুজনেরই 5 বছর করে বাড়বে, মানে দুজনেরই 5 করে বাড়বে। এই জিনিসটা কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে দেখো এইখানে দেখো, এই 7 থেকে কত বেড়ে হয়েছে, 8 হয়েছে, মানে 1 বেড়েছে। এখানে দেখো 2 থেকে 3 হয়েছে, মানে 1 বেড়েছে, মানে দুটোর একই সেম বেড়েছে, মানে ঠিক আছে। কিন্তু বেড়েছে মানে প্লাস হয়েছে বা পরে হয়েছে, কিন্তু 1 হয়নি, এটা কত হয়েছে, 5 হয়েছে। তাহলে 1-এর কত গুণ, 5 গুণ। তাহলে আমাদের বাবার যে বয়সটা সেটাও 5 গুণ হয়ে যাবে, অর্থাৎ আমাদের 35 বছর হয়ে যাবে। এটা হচ্ছে বাবার বয়স। যদি ছেলের বয়স বলতো তাহলে কত হতো, সেটা তোমরা কমেন্ট করবে। খুব ইজি একটা প্রশ্ন, কমেন্ট করবে। আর এটা হলো আমাদের বাবার বয়স চেয়েছে, যেটা হচ্ছে যে কি আমাদের 35 বছর, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কত সুন্দর এবং কত সহজ ভাবে কিন্তু তোমাদের সামনে এই অঙ্কটাকে করে দিলাম। এইরকম টাইপের প্রশ্ন এলে এইভাবে একদম হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি বলছে, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। এটা হচ্ছে যে কি লাভ ও ক্ষতির একটা প্রশ্ন। কি বলছে দেখো, বলছি যে 12টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা লাভ কত? এই টাইপের জিনিস যখনই দিয়ে দিবে, দেখো সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে যে কি 12টা, এবং বলছে যে এসপি কতটা, মানে হচ্ছে বিক্রয় মূল্য কটা, আমাদের 10টা। 10টার বিক্রয় মূল্য সমান, এইটা এবং এটা সমান। জাস্ট এটা টেকনিক। তুমি কি করবে, এদিকে সিপি রেখে দাও, এদিকে এসপি টাকে নিয়ে আসো, এদিকে তোমাদের 10টাকে রেখে দাও, 12টাকে এদিকে নিয়ে যাও, তাহলে এদিকে ভাগ আকারে যাবে। এবার দেখো কাটাকুটি করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এবার দেখো দাম ছিল আমাদের 10 টাকা, বিক্রি করেছো 12 টাকায়, তাহলে ক টাকা লাভ করেছো, 2 টাকা লাভ করেছো। বাস হয়ে গেল। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়মটা কি, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য উপরে প্রফিট মানে 2 টাকা, নিচে সিপি, সিপি মানে এইটা, সিপি মানে 10, ইনটু করে দেবো 100, দেন পার্সেন্টেজ চিহ্ন, হয়ে গেল। তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 ইনটু 10 মানে হচ্ছে যে 20%। মানে আমাদের প্রফিট কত হলো, প্রফিট হলো আমাদের 20%, যেটা অপশন কি, যেটা হচ্ছে যে কি অপশন আমাদের 20, মানে হচ্ছে বি অপশন একদম আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে? খুব সুন্দর একটা প্রবলেম। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রবলেম, যেটা হচ্ছে যে কি আমাদের সময় এবং দূরত্বর অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। বলছে যে কি 180 মিটার একটি লম্বা ট্রেন আছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে চললে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো কত সময় নেবে দেখো। তাহলে আমাদের বলছে ট্রেনটা যে আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে যে কি আমাদের 180 মিটার। ভালো করে বোঝো। এবার বলছে ট্রেনটা যে স্পিড বা গতিবেগ, যেটা হচ্ছে স্পিড, সেটা কত আমাদের বলে দিয়েছে যে 54 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে। দেখো ঘন্টাই মানে হচ্ছে যে কিলোমিটার পার ঘন্টা। এবার অ্যান্সার চেয়েছে সেকেন্ডে, সময় সেকেন্ডে আছে, আর এটা মিটারে আছে। তাহলে আমি তোমাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ডে গেলে কি করতে হবে, এটাকে আমাদের 5/18 দিয়ে, কত দিয়ে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কারণ কি দেখো মিটারে আছে আমার ট্রেনের দৈর্ঘ্য, আমার অ্যান্সারও আছে সেকেন্ডে, তার জন্য কিন্তু আমাকে এটা করতেই হবে। তাহলে দেখো 3×8=54, তার মানে হচ্ছে যে কি আমাদের 15 মিটার পার সেকেন্ড, মানে কি হয়ে গেল, আমাদের ট্রেনটার যে স্পিড সেটা হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। এবার চেয়েছে সময়, দেখো টি মানে হচ্ছে সময়,
তাহলে টাইম আমাদের সমান সমান কি হয়, টাইম সমান সমান আমাদের হয়ে যায় ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 180। আর দেখো অ্যাকচুয়ালি মানে স্যার ডিসটেন্স কেন, দেখো যখনই কোনো একটা টেলিগ্রাফ পোস্ট এখানে দাঁড়িয়ে আছে, এই একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটাই পোস্টটাকে অতিক্রম করবে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, বুঝতে পেরেছো তো, ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাই যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সেটা কত, ট্রেনের দৈর্ঘ্য মানে হচ্ছে যে 180 মিটার, তাই 180 হয়ে গেল। আর স্পিড কত 15, তাহলে 15 হয়ে গেল। এত কি হয়ে যাবে সেকেন্ড। চলো এবার কাটাকুটি করবো, 5 দিয়ে কাটছি, দেখো 3 5 15। দেখো আমি যদি এটাকে 5 দিয়ে কাটা থেকে 3 দিয়ে কাটা বেশি ভালো, তো আমি কিন্তু ডাইরেক্ট বুঝতে পারছি কত দিয়ে কাটবে, কিন্তু কাটাকুটি তোমাদেরকে ধরতে শিখতে হবে। হ্যাঁ, তো এটা 5 দিয়ে কাটছি, দেখো 3 5 15, দেখো 3 দিয়ে আমাদের চলে যাচ্ছে, 3 5 15, তাহলে বাচ্চা কত পাচ্ছে আমাদের 30, তার 3 12 36। তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের 12 সেকেন্ড। যেটা হচ্ছে অপশন কি আছে, অপশন আছে আমাদের 12 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে কি 12 সেকেন্ড, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে তো, এই ধরনের অঙ্কগুলো একদম সহজভাবে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে এবং খুব ভালো একটা অঙ্ক। আর অঙ্কগুলো কেমন লাগছে তোমরা প্রত্যেক দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নের 4 থেকে প্রশ্নটা কি বলছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, নল চৌবাচ্চার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। দেখো কি বলছে, বলছে একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 12 ঘন্টায় খালি হয়ে যায়। মানে একটা নল দিয়ে জল পূর্ণ করতে পারে আর একটা নল দিয়ে জল খালি করতে পারে। তাহলে চৌবাচ্চাটায় আমি যদি নল দুটোকে একসঙ্গে খুলে দিই, মানে একটাতে ঢুকাচ্ছে জল আর একটাতে বের করছে জল, তাহলে সেই মুহূর্তে আমাদের ওই যে জলটা কতক্ষণে পূর্ণ হবে চৌবাচ্চাটা। এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, ভালোভাবে দেখো। তার আগে তোমাদের একটা কথা বলি, যারা আর্মি অগ্নিবীর হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্যাচ নিয়ে চলে এসেছি, যেখানে ম্যাথ, জিআই, জিকে, সাইন সমস্ত কিছু যত্ন সহকারে পড়ানো হবে, পিডিএফ দেওয়া হবে, নোটস দেওয়া হবে, ফুল মক টেস্ট দেওয়া হবে, গাইডেন্স দেওয়া হবে, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের ব্যাচ। এই ব্যাচটা তোমরা মাত্র এই মুহূর্তেও নিলেও তোমরা 550 টাকা, 549 টাকায় পেয়ে যাবে 50% ছাড়ে। 200 জন হয়ে গেলেই কিন্তু, 200 জন প্রায় হয়ে গেছে, 200 জন হলেই কিন্তু তোমরা আর পাবে না এই সুবর্ণ সুযোগটা। তো তোমরা যারা স্বপ্নটা পূরণ করতে চাইছো, তুমি চাইছো 2027 সেই স্বপ্নের যে ইউনিফর্মটা পড়তে, আমি বলি এত সুন্দর ব্যাচ একদম 1 বছরের জন্য পাবে, 2-3 মাস নয়, 1 বছরের জন্য কিন্তু পাবে। অতএব ব্যাচটা এখনই নিয়ে নাও। এর রিলেটেড আমাদের একটা জিকেরও ব্যাচ আছে, তুমি যদি জিকে পড়তে চাও, এটা হচ্ছে জিকের ব্যাচ। এই রিলেটেড আমাদের একটা মক টেস্টের ব্যাচ, হাজার হাজার মক টেস্ট দিতে হবে না, তুমি আমাদের এই 30টা মক টেস্ট দাও, মাত্র 49 টাকা নিয়ে নাও, 50% ছাড়ে পাচ্ছ, কিন্তু এটা কিন্তু দাম বেড়ে যাবে। মাত্র 49 টাকা দিয়ে এই ব্যাচটা তুমি নিয়ে নাও, যেখানে 30টা ফুল মক টেস্ট পাবে। এই মক টেস্ট দিয়ে কিন্তু এর আগের বার বহু ছেলে পাস করেছে, তখন আমি আরো কম মক টেস্ট দিয়েছিলাম, এবার কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি। তো এটা 50% অফার চলছে, মক টেস্টটা পারলে অবশ্যই নিয়ে নেবে। মাত্র 49 টাকায় 30টা মক টেস্ট, খুব সুন্দরভাবে সম্পূর্ণ বাংলাতে। তুমি র্যাঙ্ক দেখতে হবে, কতটা ঠিক করলে, কোনটা ভুল করলে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবে। বুঝা গেছে তো, অবশ্যই নিয়ে নেবে। তো এই অঙ্কটা দেখো, আমাদের এই নল ও চৌবাচ্চার অঙ্কটা দেখো কি করতে হবে। দেখো আমাদের এ একটা নল আছে আর একটা আছে বি নল, বুঝতে পেরেছো তো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এ নল কি করছে, জল পূর্ণ করছে ক ঘন্টায়, 6 ঘন্টায়, আর বি নল কি করছে, 12 ঘন্টায় খালি করে দিয়েছে। এই ধরনের অঙ্কতে যখন খালি করবে না, সেটাকে তুমি মাইনাস দিয়ে ডিনোট করে রাখো, মানে এটা বোঝার ক্ষেত্রে। এবার দেখো চৌবাচ্চা পূর্ণ করবে, চৌবাচ্চা পূর্ণ, সেই চৌবাচ্চার ক্যাপাসিটি জানি না আমি, মানে চৌবাচ্চাটাতে কতটা জল আনবে বা ধরবে সেটা কিন্তু আমরা জানি না। সেটা বের করার উপায় হচ্ছে যে এই 6 এবং 12, 6 এবং 12 এই সংখ্যাটার 6 এবং 12 এগুলোর কি করবো, মানে লসাগু লিখবো। তাহলে লসাগু যদি নিই, মাইনাসটা হচ্ছে জাস্ট একটা ডিনোট, আমি চিহ্নিত করছি। মাইনাস না দিলে তুমি এখানে ড্যাশ দিতে পারো, যাই খুশি দিতে পারো, ঠিক আছে। এটার মানে মাইনাসটার মানে হচ্ছে খালি করছে। তাহলে 6 এবং 12 লসাগু হচ্ছে যে কি 12 হয়ে গেল। তাহলে এ দক্ষতা কত হবে, 12 কে 6 দিয়ে ভাগ মানে 2, আর এটা 12 কে 12 দিয়ে ভাগ মানে হচ্ছে 1। তার মানে বোঝো যে এ নল দিয়ে, এই যে একটা চৌবাচ্চা আছে, এ নল দিয়ে আমাদের এটা একটা এ নল, ঠিক আছে, জল ঢুকিয়ে দিচ্ছে, আর এ দিক দিয়ে একটা বি নল আছে, জলটা বের করছে। তাহলে এ নল দিয়ে প্রতি মিনিটে, এটা মানে কি প্রতি ঘন্টায়, এটা ঘন্টা যেহেতু আছে, প্রতি ঘন্টায় 2 লিটার করে জলও কিন্তু আমাদের চৌবাচ্চাতে দিচ্ছে, কিন্তু প্রতি ঘন্টাতে আবার 1 লিটার করে বের করে দিচ্ছে। তাহলে প্রতি ঘন্টাতে কতটা লিটার করে জল থাকছে, এই 2 থেকে 1 মাইনাস করতে মানে 1 লিটার করে। প্রতি ঘন্টাতে কিন্তু চৌবাচ্চাতে 1 লিটার করে জল থেকে যাচ্ছে।
তাহলে এতটা দক্ষতা নিয়ে যদি এত লিটার আমাদের জল পূর্ণ করতে হয়, তাহলে টোটাল যতটা মোট কাজ বা মোট যে পরিমাণ আছে ইউনিটস আছে সেটাকে আমরা দক্ষতা দিয়ে ভাগ করবো, যেটা আলটিমেট হলো মানে 1 দিয়ে ভাগ করবো, মানে হচ্ছে যে আমাদের 12 অ্যান্সার। তার মানে কি হলো, আমাদের 12 ঘন্টা সময় লাগবে। যদি আমরা দেখো এ নল যদি ভরে একটা চালিয়ে দিতাম, এটা বন্ধ করতাম, তাহলে কিন্তু 6 ঘন্টাতে ভরে যেত। কিন্তু এটাও চালিয়ে দিয়েছি আর এটাও চালিয়ে দিই, তখন কিন্তু আমাদের 12 ঘন্টা লাগবে জলটা পূর্ণ করতে। যেটা হচ্ছে আমাদের অপশন কি আছে, অপশন হচ্ছে আমাদের সি অপশন, একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে সি কারেক্ট অপশন। খুব সুন্দর একটা প্রবলেম, যেটা নলেজ চৌবাচ্চা, এটা 4 এর প্রবলেম। এবার দেখো আমাদের 5 দাগের অঙ্ক, দেখো এটা পাস ফেলের অঙ্ক, খুব সুন্দর শতকরা একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। আমি বললাম আজকের কোশ্চেনগুলো একটু টাফ আছে, দেখি কে কতগুলো করতে পারছে। কি বলছে দেখো, বলছে কোন পরীক্ষায় পাস নম্বর 36%, মানে তুমি 36% পেলেই কিন্তু পাস করে যাবে। এক ছাত্র 110 নম্বর পেয়ে 34 নম্বরের জন্য ফেল করে গেল, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? এইখানে দেখো একটা জিনিস ভালো করে মাথায় রেখো, মোট নম্বর সংখ্যা এগুলো মানে 100%। এইবার দেখো আমাদের একটা ছেলে আছে, যে সে ছেলেটা পেয়েছে কত, 110, ঠিক আছে, 110 পেয়েছে, চলো এটাকে দিলি, 110 পেয়েছে, কিন্তু এই বাবুটা 110 পেয়ে কিন্তু ফেল করেছে। কত নাম্বারের জন্য ফেল করেছে? 34 নাম্বারের জন্য ফেল করে দিয়েছে। ও যদি 34 নাম্বার আর বেশি পেয়ে যেত তাহলে কিন্তু পাস করে যেত। তাহলে আমি ধরে নিচ্ছি যে একে 34 নাম্বার দিয়ে দিলাম, তাহলে তো পাস করে গেল। আর এই পাস পার্সেন্ট, এটা হচ্ছে পাসের সংখ্যা, যেটা হলো আমাদের কত, 144। কিন্তু এই পাসের পার্সেন্টেজটা আমাদের কত বলে দিয়েছে, 36। তার মানে কি পেলাম, 36% মানে হচ্ছে যে আমাদের 144। তাহলে আমাদের 100% বের করতে হবে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 1% মানে কত, 1% মানে হচ্ছে যে 144/36। তাহলে 100% মানে বোথ সাইড 100 দিয়ে গুণ করতে হবে। এর আগের দিন আমরা অঙ্কটা করেছিলাম, বাস আমাদের অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই জায়গাতেই আসবে। তুমি বেসিক গুলোকে ভালোভাবে একটু যে মেন জায়গাগুলোকে শিখে নাও না, তাহলে সবই একই। তো চলো আমরা এটা 36 দিয়ে এটা 12 দিয়ে কাটছি, দেখো ডাইরেক্ট, তাহলে 3 12 36, আর 12 × 12 মানে 144। এবার ধরো এটা দিয়ে এটা 4 দিয়ে কাটছি, তাহলে আলটিমেট কত হচ্ছে, 4 × 100 মানে হচ্ছে যে কি 400। তাহলে 100% মানে হচ্ছে যে কি আমাদের 400, মানে মোট নাম্বারটা হয়ে গেল আমাদের 400, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। এটা হলো আমাদের 5 দাগের অঙ্ক, টু ইজি একটা প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম। এরপরে দেখো আমাদের 6 দাগের প্রবলেম, দেখো 6 দাগের প্রবলেমটা কিন্তু আমাদের একটা সরল সুদের অঙ্ক, কিন্তু এটাও কিনা বলেছিলাম আজকে কোশ্চেন গুলো অন্য ধরনের আছে, একটু টাফ লেভেলের আছে। বলছে যে কোনো আসল সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এই জিনিসটা বুঝুন, আই সমান সমান আমরা জানি PRT/100, বাস আর কিছু জানি না। তাহলে বার্ষিক কি চেয়েছে, সুদের হার চেয়েছে। সুদের হার মানে হচ্ছে যে আর, তাহলে আরটা যদি এখান থেকে বের করি, তাহলে আমাদের আই ইন্টু 100 হচ্ছে ডিভাইডেড হচ্ছে পিটি, বাস এইটাই। ভালো করে বোঝো, এতটুকু চেয়েছে। এইবার দেখো আমাদের আসল ছিল, আসলটা হয়ে যাচ্ছে আমাদের 8 গুণ, মানে 8p হয়ে যাচ্ছে। দেখো বলেছে যে কত বছরে, আমাদের 8 বছরে, সরি 8 বছর সময়, আমাদের সময় কত, সময় হচ্ছে যে কি 8 বছর। 8 বছরে কত হয়ে যাচ্ছে, পি থেকে 2p হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাস। তাহলে পি থেকে 2p, আসলটা পি ছিল, হয়ে গেল 2p, তাহলে সুদ কতটা হয়েছে ভালো করে বোঝো। তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, ব্যাংকে না, ব্যাংকের ক্ষেত্রে আলাদা হয়ে যেত, 1 বছরের ক্ষেত্রে আমি বলি, ব্যাংকে তুমি 100 টাকা রাখলে, 1 বছর পর গিয়ে দেখছো 200 টাকা হয়ে গেছে, তাহলে সুদ কত টাকা পেলে, 100 টাকা পেলে। কিভাবে পেলে, এখন যেটা আছে সেটা থেকে তুমি আসলটা বাদ দিলে, ঠিক সেই ক্ষেত্রে তাহলে এখানে আমরা আয় বা সুদ কত পেয়ে যাব, আসল থেকে আমরা এখন যেটা আছে সেটা থেকে আসল বাদ দিব, মানে 2p - p সমান সমান হচ্ছে যে p। তার মানে এটাই হচ্ছে যে আমাদের আসল, বা সেখানে সব বসিয়ে দেবো, সব বসিয়ে দেবো, দেখো কিছু নেই। আচ্ছা আই মানে কি, আই মানে p, আর 100 মানে 100, আর p মানে তো p আছে, p তো নড়াইনি আমি, p রেখে দিলাম। আর t মানে কত বছর, t মানে হচ্ছে 8 বছর, বাস অঙ্ক হয়ে গেল, আর কিছু নেই সুদের হার। তাহলে p কেটে গেল, 4 দিয়ে আমি এটাকে কাটি, ঠিক আছে, এই 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটি, 4 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে, 4 দুগুণা 8, 4 25 হচ্ছে যে কি 100। তাহলে 25/2 মানে হচ্ছে 12.5%, তাই না? 25/2 মানে কত, 12.5, তাহলে 12.5%, তার মানে হচ্ছে 12.5% কিন্তু আমাদের সুদের হারটা হচ্ছে 12.5%, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন কি আছে, যেটা অপশন আছে আমাদের বি, একদম সঠিক অ্যান্সার। যাই হোক এটাকে আমাদের এইরকম করে লেখা আছে, তো কোনো অসুবিধা নেই, এটা মানে এটা একই ব্যাপার, অপশন হচ্ছে বি। তো দারুণ একটা অঙ্ক, এইভাবেই করবো। দেখো এত জটিল করে তোমাদের লাগতে পারে, সময় লাগছে স্যার, কিন্তু আমি যখন করতাম কোনো কিছু ফটফট করে হয়ে যেত। তুমিও যখন প্র্যাকটিস করে নেবে প্রচুর, তখন তোমাকে এগুলো কোনো কিছু মনে হবে না, ফটফট করে তুমিও কিন্তু নিজে নিজে একদম করতে পারবে।
পরবর্তী প্রশ্ন চলো, আমাদের 7 দাগের প্রশ্নটা দেখো। 7 দাগের প্রশ্ন কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে কি আমাদের গড়ের অঙ্ক। খুবই সুন্দর অঙ্ক। এগুলো হয়তো তোমরা অন্যভাবে অনেকভাবে করেছো, কিন্তু আমি তোমাদের সামনে একদম সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা ধরতে পারো। এখানে বলছে 10 জন ছাত্রের গড় ওজন বলে দিয়েছে। আচ্ছা দেখো, 10 জনের গড় ওজন বলে দিয়েছে আমাদের কত, 40। তাহলে 10 জনের মোট কত, বাংলা করে একদম ভালো করে বোঝো। মোট মানে কি, গড়, এই গড় হবে আর যতজন হবে তার মানে 400, বাস। একদম সিম্পল বুঝবে, ঠিক আছে, বেশি জটিল কিছু নেই। আর এখন বলছে যে কি একজন নতুন ছাত্র যোগ করে গড় এক বেড়ে গেল। বাহ, তাহলে আমাদের ছিল কতজন, ছিল 10 জন, হয়ে গেল 11 জন, ঠিক তো, 11 জন হয়ে গেল। আর গড় ছিল আমাদের 40, কিন্তু হয়ে গেল কত আমাদের 41। তাহলে এই 11 জনে 41 গড়, এদের এদের মোট কত হবে, তাহলে ভালো করে বোঝো, কিছু নেই। তাহলে মোট কত হবে, এটা ইনটু এটা করে দিলে হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে আমাদের 4, আর একটা হচ্ছে যে কি আমাদের 4 1 5, মানে হচ্ছে 451। জাস্ট তুমি এটার সঙ্গে এটা গুণ করে দিবে, হয়ে গেল 451। তাহলে দেখো আমাদের আগে মোট ছিল 400, এখন হয়েছে 451। তাহলে আমাদের কিছু তো বেড়েছে, একজন তো, এই যে এখানে 10 জন ছিল, একজন যুক্ত হয়েছে, তাহলে ওই একজনেরই হচ্ছে এদের ডিফারেন্সটা হচ্ছে যে কি আমাদের ওজন। তার মানে 400 থেকে যদি আমাদের 451 থেকে যদি 400 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে 51। তার মানে কি, যে ব্যক্তিটা বা যে ছাত্রটা যুক্ত হয়েছে তার ওজন হচ্ছে যে কি আমাদের 51 কেজি। কতভাবে তোমরা হয়তো ভাবতে এই টাইপের অঙ্কগুলো চুটকিতে করে দেবো, আর এমন ভাবে করাবো না যাতে তোমাদের ব্রেনে ঢুকে যায়। এরকম না যে কঠিন জটিল হয়ে যাচ্ছে। দেখো এটাকে আরো অন্যভাবে করা যেতে পারে, এক্স ধরে, কিন্তু আমি করতে যাবো না। সহজ ভাবে হয়ে যাচ্ছে, তো আমি কেন যাবো এই লাইনে, তাই না? ঠিক আছে, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে। এটা হচ্ছে আমাদের সি অপশন। এবং ক্লাসগুলো প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিবে। এত সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি। আমার যে দায়িত্ব, আমি যে ক্লাস নিয়ে আসছি, দেখো ক্লাস একটু ইরেগুলার হচ্ছে, কিন্তু আমি বলছি আমাদের সমস্ত সেটআপের কাজ চলছে। সেটআপটা হয়ে যাক, সেটআপটা হয়ে গেলে তোমরা আরো ভালো করে রেগুলার কোনো রকম মানে জিকে, সায়েন্স, ম্যাথ, জিআই সমস্ত ক্লাস পাবে। সমস্ত যে টাইমগুলো আমরা আগে ক্লাস পেতে, সেটা কিন্তু সেইভাবে ক্লাসগুলো পাবে। ঠিক আছে, একটুখানি দায়িত্ব সহকারে তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে দাও। চলো 8 দাগের প্রশ্ন দেখো। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের 5 অবশিষ্ট থাকবে। এই টাইপের অঙ্ক কিছুই নেই। তুমি এমন একটা সংখ্যা বের করো যেটা এই সবকটাকে ভাগ যাবে, এবং সব থেকে ছোট বলে দিয়েছে ক্ষুদ্রতম। তাহলে ছোট এমন একটা সংখ্যা এগুলো দিয়ে ভাগ যাবে না, 12, 15, 20 ভাগ যাবে, সেটা মানে কি, সেটা হচ্ছে লসাগু। অর্থাৎ আমাকে 12, 15 এবং 20 এদের লসাগু বের করতে হবে। তাহলে এদের লসাগু বের করার জন্য আমাদের, চলো আমরা প্রথমে 5 দিয়ে দিই, তাহলে এটা 12 থেকে গেল, আর এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল আমাদের 4। চলো এবার আমরা 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে যদি করি এটা, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 6, এটা 3, এটা 2। আবার 2 দিয়ে করি, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে যে কি আমাদের 1। এবার আমাদের 3 দিয়ে দিব, তাহলে 1 1 1। তাহলে লসাগু কি হয়, এই প্রত্যেকটার গুণ হয়, এখানে যা থাকে এগুলো তো 1 আছে নিব না, কিন্তু এগুলোর গুণ করে দেবো। 5 দুগুণা 10, 10 দুগুণা 20, আর 3 20 60, তার মানে হচ্ছে 60। তাই তো, তার মানে এমন একটা সংখ্যা পেলাম যেটা এইটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, আর এটা দিয়েও ভাগ যাবে, মানে ভাগ করলে ভাগশেষ থাকবে না, বিভাজ্য। তার মানে 60 হয়ে গেল আমাদের এদের লসাগু। তাহলে 60 কিন্তু ভাগ চলে যাবে, তাহলে আমাকে এমন সংখ্যা নিতে হবে যেটা 5 ভাগশেষ থাকবে বা অবশিষ্ট থাকবে। তাহলে আমি কি করবো, এটার সঙ্গে জাস্ট 5 জুড়ে দেবো, তার মানে আমাদের কত চলে আসবে, 65। তুমি 65 কে এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার 5 ভাগশেষ থাকবে। তার মানে 65টা হবে অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের কত, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? চলো এর পরবর্তী প্রশ্ন দেখো, একটা অ্যালজেব্রার প্রশ্ন, খুব সুন্দর। এখানে কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে, এই টাইপের কিন্তু প্রশ্ন আরবিতে দিয়ে দেয়। ঠিক আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যে কি যদি a প্লাস বি সমান 7 হয় এবং এ বি সমান 12 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান এর মান কত। দারুণ দারুণ। দেখো আমাকে জানতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানতে হবে, আর কিছু না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বাস হয়ে গেল। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এ প্লাস বি এর মান বলে দিয়েছে, এ প্লাস বি মানে কত, দেখো এটা সমান সমানই এটা, আর আমাদের এটাই চেয়েছে। তাহলে দেখো এ প্লাস বি মানে 7, মানে 7 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত, 2 ইন্টু এ বি এর মান বলে দিয়েছে 12,
12 বসে এলো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 7 7 49, 7 স্কোয়ার মানে, আর 2 ইন্টু 12 মানে হচ্ছে যে কি 24। ঠিক আছে, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তার মানে আমাদের হয়ে যাবে 25। তার মানে হলো 25 অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের এ অপশন একদম সঠিক, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। এটা গেল আমাদের 9 দাগের প্রশ্ন। এবার দেখো 10 দাগের প্রশ্ন, দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যে কি আমাদের একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে বৃত্তটির পরিধি কত? দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, বৃত্তটির পরিধি কত? দেখো আমাদের এই হচ্ছে যে কি একটা, আমি একটু এঁকে দিই ভালো করে, এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের এটা কেন্দ্র। পরিধি মানে কি, এইখান থেকে ধরো কেউ একজন ছুটতে ছুটতে শুরু করলো, ছুটতে 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 আবার এখানে ফিরে এলো, তাহলে ও কতটা ছুটলো, এটা হচ্ছে পরিধি। আর এটার ফর্মুলাটা হচ্ছে 2πr, যেখানে পায়ের মানটা হচ্ছে যে কি 22/7, আর আরটা হচ্ছে যে কেন্দ্র থেকে মাঠের যে কোনো প্রান্তে একটা যতটা দূরত্ব, তাহলে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা কত বলে দিয়েছে? 7 বলে দিয়েছে, সেই ব্যাসার্ধটা 7 বলে দিয়েছে, তাহলে এখানে 7 বসিয়ে দেবো। তাহলে এই 7 এর সঙ্গে 7 কেটে গেল, মানে হচ্ছে 2 ইন্টু 22 মানে হচ্ছে যে কি 44, এটা হয়ে গেল আমাদের সেমি, 44 সেমি, যেটা অপশন হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। এবার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা হচ্ছে যে কি আমাদের ভিতরটা কি বলে, ভিতরটাকে বলে ক্ষেত্রফল। এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তটার ক্ষেত্রফল বা এরিয়া কি হবে? প্রত্যেকে এটার কমেন্ট করে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করে জানাবে যে এর ক্ষেত্রফলটা কি হবে। আর ক্ষেত্রফলের যদি অ্যান্সার তুমি যদি ফর্মুলা না জেনে থাকো সেটাও কমেন্ট করবে, আমি ফর্মুলাটা বলে দেবো, তারপরে নিয়ে নিয়ে অঙ্কটা করবে। তো এই ছিল আমাদের আজকে টপ টপ 10টা অঙ্ক। এই 10টা অঙ্কের মধ্যে কে কতগুলো অঙ্ক পারলে নিয়ে নিজে, সেটা কিন্তু একদম সততার সাথে প্রত্যেকে জানাবে, নিজে নিয়ে কতটা পারলে, আর কোশ্চেনগুলোর লেভেল কেমন ছিল এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।